হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চ্যাপ্টার 5 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার সেকশন 37 ডিসকাস করব, যেটা বলেছে ডিজাইগনেটেড পুলিশ অফিসার। স্টেট গভর্নমেন্ট কি করবে? এস্টাবলিশ করবে একটা পুলিশ কন্ট্রোল রুম। কোথায় করবে? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং স্টেট লেভেলে। এবং এই ডিজাইগনেট পুলিশ অফিসার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং পুলিশ স্টেশনে থাকবে, যার র্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশের থেকে কম হবে না। এবং উনি কী কাজ করবেন? উনি কে অ্যারেস্ট হয়েছে তার ইনফরমেশান, তার অ্যাড্রেস, কোন অপরাধের জন্য তিনি অ্যারেস্ট হয়েছেন সেটি মেনটেন করবেন ইনফরমেশান, এবং এইগুলি প্রমিনেন্টলি ডিসপ্লে করা হবে কোথায়? প্রত্যেকটা পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। সেটা ফিজিক্যাল মোডেও হতে পারে বা ডিজিটাল মোডেও ডিসপ্লে করা হবে। সেকশন 38 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 বলেছে একজন অ্যারেস্টেড পারসনের রাইট আছে তার অ্যাডভোকেটের সাথে মিট করার, তখন পুলিশ ইন্টারোগেশন করবে। বাট সে পুরো জিজ্ঞাসাবাদের সময় যে মিট করতে পারবে এরকম নয়, মাঝে মাঝে করতে পারবে। সেকশন 39 বলেছে যখন কোনো একটি ব্যক্তি রিফিউজ করবে তার নেম অ্যান্ড অ্যাড্রেস দিতে, তখন তাকে অ্যারেস্ট করা হতে পারে। কিন্তু কিভাবে? আমরা জানি যে কগনিজেবল অফেন্স হলে পুলিশ উইথাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। বাট যদি কোনো ব্যক্তি কোনো পুলিশের সামনে নন কগনিজেবল অফেন্স করে এবং করা সত্ত্বেও সে যদি নেম অ্যান্ড অ্যাড্রেস দিতে রিফিউজ করে পুলিশকে, বা ফলস নেম অ্যান্ড অ্যাড্রেস দেয়, তখন সঠিক নেম এবং অ্যাড্রেসটা জানার জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। এবং সাবসেকশন 2 বলছে যে কোনো একটি ব্যক্তিকে রিলিজ করে দেওয়া হবে যদি তার ট্রু নেম এবং অ্যাড্রেসটা অ্যাজার্টেন করা যায়, কিন্তু করা হবে রিলিজ অন আ বেল বন্ড অর বেল বন্ডে। কেন? তাকে ম্যাজিস্ট্রেটের সামনে যখন ডাকা হবে তখন যেন সে অ্যাপিয়ার হয়। প্রভিসো অফ সাবসেকশন 2 বলছে যদি ওই ব্যক্তিটি যা ট্রু আর নেম অ্যান্ড অ্যাড্রেস না পাওয়া যাওয়ার কারণে বা রিফিউজ করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছিল, সে যদি ইন্ডিয়ার বাইরে রেসিডেন্ট হয়, তখন বেল বন্ড সিকিওর করা হবে এমন সিওরিটি দ্বারা যারা রেসিডেন্ট হবে ইন্ডিয়ার। সাবসেকশন 3 বলছে যদি কোনো একটি পার্সনের ট্রু নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাসার্টেন করা না যায় উইথিন 24 ইয়ার্স, তাকে ফরওয়ার্ড করা হবে নিয়ারেস্ট যে ম্যাজিস্ট্রেট আছে ওনার কাছে। এবং যদি সে ফেল করে এক্সিকিউট করতে বন্ড বা বেল বন্ড, তখনও তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে। এবং সে যদি ফেল করে ফার্নিশ করতে সাফিসিয়েন্ট সিওরিটি, তখনও তাকে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু নিয়ে যাওয়া হবে।